আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে একটি সাধারণ পিকচারকে এডিটিং করে অসাধারণ করা যায়। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে ফটো এডিটিং এর A to Z আপনারা জানতে পারবেন। আর আজকের এই ভিডিওটি করতে আমাদেরকে সাহায্য করছে তারিকুল ইসলাম ভাই। শেখাবো প্রপার কিভাবে একটি ফটো এডিট করতে হয়। সো আমি কথা না বলে আপনাদের জাস্ট আগে একটু দেখাই, পিকচারের ফেসগুলো দেখাই। আমি জাস্ট আগে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অ্যান্ড ফেস স্মুথ দুইটা একই ভিডিওতে শেখাই দেবো। জাস্ট ফেসগুলো দেখাই, জাস্ট এই ধরনের ন্যাচারাল ফেস আনতে পারবেন। ফেসে যে দাগগুলো আছে ওগুলো সব রিমুভ করতে পারেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এই পিকচারটাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সেগুলো সব শেখাবো আজকের এই ভিডিওতে। সব এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্মুথ সবাই করতে পারে অটোডেস্ক দিয়ে, বাট স্মুথ করারও কিছু নিয়ম আছে যেগুলো আমি আজকে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আজকে আগে বলে রাখি, আপনি যদি হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ ভিডিওর মধ্যে আমি কিছু টপিক বলে দেবো যেগুলো মিস করবেন না আপনি, এগুলো মিস করলে প্রবলেম হতে পারে। সো ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, দ্যাটস ওয়াই আমরা PSCC-তে চলে যাব, এটা আমি ইউজ করি। এখন আপনাদের মনে হতে পারে ভাই আমি পিকচার্ট অথবা স্ন্যাপশিট কেন ইউজ করতেছি না, কজ ভাই ওগুলোতে রেজুলেশন নষ্ট হয়ে যায়, কিন্তু ফটোশপে সেটা হয় না। সো এখান থেকে আমরা পিকচারটা সিলেক্ট করে নিব। সো এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করব। অ্যান্ড গাইস, পিকচারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। অ্যান্ড আমি আগেই বলে রাখি, ফটোশপের এই অ্যাপসটি আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন, কজ এই অ্যাপসটি প্লে স্টোরে পাবেন না। দেখুন বামে আপনি এই অপশানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সিম্পলি যে অপশানটা ইউজ করব আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে আপনি হচ্ছে গিয়ে এই যে এগুলো আছে, এগুলোর মধ্যে এই টুলটা ইউজ করবেন। অনেকে এটা ইউজ করে, বাট আমি আপনাদের হচ্ছে যে এটা সাজেস্ট করতেছি, কজ এটাই আমার কাছে বেস্ট লাগে। আপনি এটা অথবা এটা ম্যাজিক টুল, এটা ইউজ করে দেখতে পারেন, এটাও ইউজ করে দেখতে পারেন। বাট আপনার জন্য, আপনি যখন একদম বিগিনার ফার্স্ট শুরু করতেছেন, আপনার জন্য এটাই বেস্ট হবে। সো এটা দেখুন, এটা মুড হচ্ছে প্লাস মাইনাস আছে, আপনি জাস্ট এটা হচ্ছে যে এইভাবে রাখার পর এটা সিলেক্ট করে দিবেন। দেন এটা আপনি এইভাবে বাহির দিয়ে সিলেক্ট করে দিবেন। আগেই বলতেছি আপনি স্কিপ করবেন না ভিডিওটি, ভিডিওতে আপনার কিছু টপিক দেখাবো, ওগুলাই হচ্ছে মেন, বুঝছেন? তো এডিটিং তো সবাই শেখায়, কিন্তু এডিটিংয়ের যে সিক্রেটগুলো আছে সেটা কেউ বলে না, বুঝছেন? আমি যেমন শিখছি, আমি ভিডিওতে সকল কিছু পাওয়া যায় না, অনেকে নিজের কিছু সিক্রেট থাকে, সেগুলো শেয়ার করতে হয়, শেয়ার করে। সো এটা বড় করে নিই আমি, এই যে এইটাতে প্রেস করলে এটা বড় করতে পারবেন আপনি। অ্যান্ড গাইস, আমি আপনাদের মাঝে আরেকটা সিক্রেট শেয়ার করি। এটা হচ্ছে কি, যখন আমরা এইভাবে সিলেক্ট করার সময় আপনাদের ফেসে চলে যাবে, যেমন এখন এই ব্রিজের উপর চলে আসছে, এই যেখানে দেখতে পাচ্ছেন প্লাস লেখা একটা অপশন, এটা আপনারা মাইনাস করে নেবেন। আর এই গোল বৃত্তের মতো এটাতে প্রেস করে এই ইয়েটা আপনি ছোটো করে নিতে পারবেন। সো গাইস দেখুন, এতটুকু করার পর আমরা এই যে এইখান দিয়েও করব, আমরা একদম প্রফেশনাল লেভেলের এডিটর, সো একটুও বাদ দিব না। আচ্ছা, এটা আপনি প্লাস করে নেবেন যখন হবে, দেন দেখুন সিলেক্ট করে নিচ্ছে এটা, দেন এইভাবে সিলেক্ট করে দেবেন। আর দেখতে পাচ্ছেন এই যে শার্টের এইদিকে আসছে, এগুলো আমরা হচ্ছে মাইনাস করে নিয়ে ওখান থেকে সরাই দিব। আর এখানে অনেক জুম হয়, বুঝছেন, যেটা হচ্ছে ইয়েতে হয় না, পিকচার অথবা আপনি অটোডেস্ক স্কেচবুকে বলেন। আমি সব অ্যাপস ইউজ করি, 12-13টা অ্যাপস আমার এডিটিংয়ের, কখন কোনটা প্রয়োজন হয় পিকচার অনুযায়ী বলা যায় না। এই পর্যন্ত হওয়ার পর আমরা এখন কি করব, এই পার্টটাই এখন থেকে যে কাজগুলো হবে এগুলো আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এগুলো মিস করা যাবে না। সো এখানে এই যে এটাতে প্রেস করলাম, এখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভার্স, এটাতে ক্লিক করবেন, দেন ইনভার্স হয়ে গেছে। সো আবার এটাতে চলে যাবেন, দেন এটাতে দেখতে পাচ্ছেন রেফাইন এজ, এটাতে চলে যাবেন। দেন এটা হচ্ছে আমাদের হেয়ারের পার্ট টু পার্ট সিলেক্ট করার জন্য, এটা মানে অটো সিলেক্ট করে নিবে। দেখুন এইভাবে জাস্ট আপনি এখান থেকে ইরেজ করে দেবেন, বুঝছেন? অ্যান্ড দেখুন এটা অটো সিলেক্ট করে নিচ্ছে অলরেডি। সো এখান থেকে আপনি ডান করে দিন, এটা সিলেক্ট করে দিন। অ্যান্ড আফটার গাইস আবার এই অপশানটাতে চলে যাবেন, দেন এটা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করে দিবেন। দেন আবার এটাতে চলে যাবেন, দেন এটা ফেদার দেখতে পাচ্ছেন, ফেদারটা একদম 1px করে দিবেন, এটা যেন ফেকাশে ভাব চলে যায়।
অ্যান্ড গাইস আমাদের হেয়ারের পার্ট টু পার্ট সিলেক্ট করা কমপ্লিট। এখন আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, সো এখানে চলে যাবেন, দেন এটাতে ক্লিক করার প্লাস অপশান, এটা চলে যাবেন, দেন এখানে ফটো লেয়ার, অ্যান্ড এখান থেকে আমি আমার একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব। অ্যান্ড গাইস এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনি সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড অ্যাপসটির কথা তো আগেই বলেছি, প্লে স্টোরে পাবেন আপনি। সো আমরা এটা এখন দেখুন পারফেক্টভাবে অ্যাড করে দিব, আপনি স্টেপ বাই স্টেপ শুধু ফলো করতে থাকুন আমাকে। সো এটা আমরা ফার্স্ট এইভাবে রাখবো, বুঝছেন? এইভাবে রাখার পরে ট্রান্সফর্ম করা দেখাইতেছি। সো এটা আগে আবার এই অপশানটাতে প্রেস করে এই লেয়ারটাই এইভাবে নিচে এনে দিবেন, দেন এই অ্যান্ড দেখতে পাচ্ছেন এইটাতে চলে যাবেন, দেন এটা ট্রান্সফর্ম করুন। সো এটা এইভাবে বড় করে দিন, দেন এটা এভাবে সিলেক্ট করে দিন, আবার ট্রান্সফর্ম করব আমরা এটা। দেন এটা আবার ট্রান্সফর্ম করুন। এটা আপনার এডিটিংটা আরেকটা জিনিস, এটা আপনার চয়েসের উপর নির্ভর করে, বুঝছেন? অধিকাংশ আপনার মানে চয়েস যেমন আপনার এডিটিংটা তত সুন্দর হবে। সো এখানে আমরা এটা ব্লার করে দিব একটু। সো এখানে যাওয়ার পর এফএক্সে চলে যাবেন, দেন এই যে দেখতে পাচ্ছেন ব্লার, এটাতে চলে যাবেন, দেন এটা আপনি 25 কি 30 কাছাকাছি রেখে দেবেন। অ্যান্ড গাইস এটাই ছিল আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের টিউটোরিয়াল। দেখুন ব্যাকগ্রাউন্ড কেমন ন্যাচারাল লাগতেছে, অ্যান্ড আমি পার্ট টু পার্ট সিলেক্ট করে দেখাইছি আপনাদের। সো এখন চলুন আপনাদের এই পিকচারটি কীভাবে সেভ করবেন ওইটা দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন কানিতে ডান, এটাতে ক্লিক করবেন, দেন সেভ করবেন, অ্যান্ড একটু ওয়েট করুন, আমাদের পিকচারটা সেভ হচ্ছে। দেন এখন দেখুন নিচে এই অপশানটাতে প্রেস করে সেভ টু গ্যালারি, দেন আপনার যে পিকচারটি সেভ করবেন ওইটা সিলেক্ট করে নেবেন, দেন ওকে করে দিন। অ্যান্ড গ্যাস আমাদের এই পিকচারটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। ওকে গ্যাস এটা কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে গিয়ে এখন ফেস স্মুথ করব, যার জন্য আমরা স্ন্যাপশিট অ্যাপসটিতে চলে যাব। অ্যান্ড এরপর আপনি ওপেন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করার পরে এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নেবেন। আমি ফেসের দাগ আছে এই ধরনের পিকচার সিলেক্ট করতেছি যেন আপনাদের সুবিধা হয় বোঝাতে। দেখুন এটা আমরা ফার্স্ট অফ অল কী করবো জানেন, এটা টুলসে যাওয়ার পর আমরা হিলিং করব। হিলিং করে এখানকার ফেস থেকে দাগগুলো সরাই দেবো ফার্স্টে। তো ক্লোন করলেও সরানো যায়, বাট আমার কাছে মনে হয় হিলিংই বেস্ট। দেখুন ফেসটা এইভাবে রাখার পর এখন আমরা ফেস এখান থেকে আমরা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমরা চলে যাবো অটোডেস্ক স্কেচবুক অ্যাপসটিতে, অ্যান্ড ওইটাতে আমি স্মুথ করি। অ্যান্ড স্মুথ আপনারা যেভাবে আপনারা হয়তো অটোডেস্ক অনেকে ইউজ করেন, বাট আমি আপনাদের কিছু নতুন কিছু হচ্ছে সেটিংস দেখাবো অ্যান্ড টপিক শেয়ার করব, যেগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। সো এখান থেকে আমরা অটোডেস্ক স্কেচবুকে যাব। যাওয়ার আগে আমি হচ্ছে এখান থেকে পিকচারটি শেয়ার দিয়ে নিই। এখানে শেয়ারে আসার পর আপনার অটোডেস্ক স্কেচবুক দেখতে পাচ্ছেন, এটা শেয়ার করে দেবেন। দেন এখানে আপনি এখন ভালো করে লক্ষ্য করুন, ফার্স্ট অফ অল আপনার যেটা খেয়াল করতে হবে, এখানে প্রেস করবেন, দেন এই লেয়ারে ক্লিক করুন, দেন এটা ডুপ্লিকেট করে নিন। এটা কেন ডুপ্লিকেট করলাম একটু পর আপনারা বুঝতে পারবেন। আর এখানে আসার পর আমরা এই সুমাজ ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, এখানে আসার পর এটা সিলেক্ট করে নেবেন, এটা সিলেক্ট করবেন। অ্যান্ড এর সেটিংগুলো দেখুন, ফ্লো রাখবেন হচ্ছে 4%, স্ট্রেংথ রাখবেন 4%, অ্যান্ড সাইজ আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। আর এখন দেখুন এখানে হাত আপনার ঘোরানোর একটা বিষয় আছে, যেটা আপনি এটা বড় করে নিয়ে এইভাবে ইচ্ছা মতো করলেন হবে না। আর এটা হচ্ছে ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, এই যে এটা ব্যাক বাটন। সো আমি এটাই শেখাবো, এই যে এইভাবে এটা সাইজ করবেন। এটাতে প্রেস করার পর এটা এইভাবে রাইট সাইডে নিলে বড় হবে, লেফটে নিলে ছোটো, রাইটে বড় লেফটে ছোটো। সো এখন দেখুন কী করবেন, আপনি ফেসের সেই অনুযায়ী এটা ঘোরাতে হবে, বুঝছেন? দেখুন আর হাতটা এইভাবে গোল করে ঘোরাবেন, আপনি হাতটা এইভাবে গোল করে ঘোরাবেন। দেখুন এগুলো সব রিমুভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটা ডুপ্লিকেট কেন করলাম একটু পর আপনারা বুঝতে পারবেন, কারণ আমাদের ফেসে আলাদা করে একটা শার্পনেস দরকার, দ্যাটস ওয়াই এটা আমি ডুপ্লিকেট করে নিছি। গাইস এই যে দেখুন এইবার এই যে এইটা
বিফোর আফটার দেখলে আপনি বুঝতে পারেন। অ্যান্ড এটার ডুপ্লিকেট রাখলাম কেন, এখানে আপনি এখন স্মুথনেসটা আপনি ইচ্ছা মতো রাখতে পারেন, বেশি কম এটা আপনি এইভাবে রাখতে পারেন। অ্যান্ড এই অপশানটা আপনি ছবির উপর ডবল ক্লিক করলেই চলে আসবে। সো হ্যাঁ, এটাই ছিল ফেস স্মুথের ট্রিক, আশা করি ভালো লাগছে। অ্যান্ড এছাড়াও ফেসে ড্রজ অ্যান্ড বার্ন অ্যান্ড আরও অনেক কিছু করতে হয়, যেটাই একটা ভিডিওতে এক্সপ্লেইন করা সম্ভব না। যদি সম্ভব হয় এরপর আর একটা কোলেবে আপনাদের সব বুঝাই দিব। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।